ভৈরবে দুর্বৃত্তদের ইটের আঘাতে রজব আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের পোড়া শাহ পাগলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রজব আলী একই ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। স্থানীয়রা জানায়, নিহত রজব আলী একজন মাজার ভক্ত লোক ছিল। এক সময় তিনি জুতার ব্যবসা করতেন। দীর্ঘ 5 বছর যাবৎ মাজারের পাশে একটি টিন শেড ঘরে বসবাস করছেন। মাজার কর্তৃপক্ষ তাকে মাজারের চাবি দিয়ে রেখেছেন। তিনি মাজারের সার্বিক বিষয়ে তদারকি করতেন। নিহতের পরিবার সিলেটের মেন্দিবাগ এলাকায় বসবাস করেন। তার 4 জন ছেলে সন্তান রয়েছে। রজব আলী ভৈরব থেকে সিলেটে পরিবারের কাছে মাঝে মধ্যে গিয়ে থাকতেন। 3 নং ওয়ার্ড মেম্বার জাহান মিয়া জানান, রজব আলী একজন ভালো মানুষ ছিলেন, তার কোনো শত্রু ছিল না। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কে বা কারা তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে। নিহতের বড় ভাই আলী বলেন, রাত 11টায় আমার সাথে খাওয়া দাওয়া করে এসেছে। বাড়িতে ভাইয়ের বসত ঘর নির্মাণের জন্য আমার সাথে কথা হয়েছে। সকালে ভাইকে নিয়ে ছোট বোনের জামাইয়ের কাছে বাড়ি করার টাকা আনতে যাওয়ার কথা ছিল। কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে, আমি দোষীদের শনাক্ত করে শাস্তি দাবি জানাচ্ছি। নিহতের চাচাতো ভাই দুলাল মিয়া বলেন, রাত 1টায় ভাইকে নিয়ে মাজারে একসাথে চা খেয়েছি। এ সময় রুমান মিয়া, কটরা পাগলা, আবুল মিয়া, এরশাদ মিয়া নামের 4 জন লোক আমাদের সাথে ছিল। আমি চলে যাওয়ার সময় তাদের মাজারে রেখে যাই। ভোরবেলা শুনতে পাই কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে। তবে ঘটনার পর থেকে রাতে যাদের সাথে দেখে গেলাম কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ইটের এলোপাথারি আঘাতে রজব আলীর মৃত্যু হয়েছে। এছাড়াও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কালিকা প্রসাদ গ্রামের পশ্চিমপাড়া এখানে যে পোড়া শাহ পাগলার মাজারে জনক রজব আলী সেখানে খাদেম হিসাবে কাজ করত দীর্ঘ 5 বছর ধরে। অর্ধরাত্রে 3টা থেকে ভোর 6টার সময় বা কাহারাটাকে মাথার বাম পাশে ইটের আঘাত দিয়ে গুরুতর আহত করে এক পর্যায়ে সে মারা যায়। এই বিষয়ে আইনি প্রক্রিয়াধীন। লাস্ট ময়নাতদন্তের জন্য মর্গতদন্ত করা হইতেছে, আর আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ওয়ার্ড মেম্বার থেকে আপনারা জানাতে বলছি, ঠিক আছে, আসলাম আসতে এখানে লাশ পরে রাস্তা চিনতে পারছি না প্রথম। পরে দেখি আবার আমাদের ওয়ার্ডের ওই পশ্চিম পাড়া বাড়ি জমরুদ্দিন মাস্টারের বাড়ির জমরুদ্দিন মাস্টারের 22 তলায়, যত মনে হয় 22 লাগে আর কি। এর নাম হইল রজব আলী, আর আব্বার নাম সিরাজ মিয়া। আবার মাজার ভক্ত লোক ছিল, আমার জানা মতে মাজার ভক্ত লোক ছিল, খুব ভালো লোক ছিল সে। আমার জানা মতে কোনো কার্যা ফসাদ এই লোকে আমি দেখছি না করতে, কেউ সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ এগুলি করে নাই। আর চাষটোলা টাষটোলা এগুলি থেকে আড্ডা সেটাও মারে নাই। সবাই মাজারে সবসময় বসে রয়েছে, মাজারেই থাকতো। আগে জুতার ব্যবসা করতে সিলেটে। তার পরিবার এবং তার ছেলে মেয়ে সিলেটে আছে, 4 ছেলে, তার মেয়ে নাই, আর ওয়াইফও সিলেটে থাকে আর কি। 2 ছেলেও চাকরি করে শুনলাম আর কি এই মুহূর্তে। কালকে রাত্রে আমার কথা আমি কিছু হারে যদি দেরি হতো আমার বোন জামাতে টেহা লইয়া ঘর বান্ধা লাইল তৈরি দিই করি নিয়ত কিছু সোয়া লাগে আমার বোন জামাতে টাকা আনো আইনা ঘর করো। তো মিস্ত্রির কথা কইছি, মিস্ত্রি আমি কিছু মিস্ত্রি আছে, 2 ভাইয়ের সাথে বসে খাওয়া দাওয়া কইরা টাইসা করছে। হ্যাঁ তেহেনি হরদম তাই তেহেন তিলার কোনো শত্রু নাই, জানা মতো কোনো শত্রু নাই, বাইরেদের কোনো চিন্তার দরকার নেই। আর আমরা গেলে বাইরে গিয়া বুঝা ওখানের মধ্যে বুড়া শুনলাম বাইরে তো মারে রয়েছে। আরে কবি তো মারে লাগে কেমনি দিই ভাই একসাথে ভাত খাইলাম ভাই, এর মধ্যে কেডা দিয়ে কাম করলো ওখানে দারুণা যারা তাকে তার সাথে একটু পাগল হলে তুললো তারাই কাম শিরো তার ফুতের ওলা মাইরা ভাড়া দিয়েছে আইসে তো আমার বাড়ি থেকে আসছে। আর আমার জানা মতো এমনি তার কোনো শত্রু ছিল না, মিলামিশই চলতো। আর যদি কিছু বইটা থেকে দেখে রাত 1টার সময় যারা এখানে অবস্থান করছিল তাদের ভিতরে যদি কিছু বইটা দেখে, এটা আমার জানা নাই। পারিবারিক কোনো দ্বন্দ্ব না, তার কোনো পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, বংশগত দ্বন্দ্ব নাই। ওনা আসলে এমনি যদিও মাজারপন্থী উনি খুব ভালো লোক ছিল, কিন্তু ওদের মধ্যে কোনোভাবে কোনো বিভ্রান্ত হয়ে একটা ঘটনা ঘটছে, এটা আমার বিশ্বাস।